हेलो, শুনছো? শুয়ে পড়েছো কি? अरे यार, ये क्या हो गया स्मृति को? मेरे ऊपर मेरे फेवरेट कॉमेडियन का असर आ गया। एक्चुअली अक्सर यही होता है, whenever you like or love someone और आप किसी के फैन होते हैं तो उनका बोलने का स्टाइल, उनके तौर तरीके, आप ना सब कुछ फॉलो करने लग जाते हैं। और मेरे साथ कुछ ऐसे ही हुआ है। एक है फेवरेट दुष्टू काकू। इनकी रील्स, इनके कंटेंट्स मुझे इतने पसंद है कि आज বাধ্য হয়ে গেলাম এনাকে নিয়ে আসার জন্য অন শেরদিল। লেটস ওয়েলকাম শুভম চৌধুরী। শেরদিল উইথ স্মৃতি। ওকে শুভম একেএ দুষ্টু কাকু, ওয়েলকাম টু শেরদিল। ভাই তুই তো এমএনসি তে চাকরিও করিস, মানে হাউ আর ইউ ম্যানেজিং টু ক্রিয়েট কন্টেন্ট, রিলস, আপলোডিং দেম? আমরাও তো কর্পোরেটে কাজ করছি কিন্তু কিচ্ছু করার সময় পাই না রে ভাই। মেনি থ্যাঙ্কস। মানে তুমি যে এইভাবে আমাকে বললে যে ফেভারিট কমেডিয়ান তোমার, কন্টেন্ট ক্রিয়েটার, দারুণ লাগলো শুনে। আমি থাকি হচ্ছে তোমার শিবপুর, হাওড়াতে। আমার বড় হওয়াও এখানে, পড়াশোনা করেছি কলকাতায়, বম্বেতে। অ্যাকচুয়ালি আমি না নাটক করতে খুব ভালোবাসতাম, না মানে বাড়িতে নাটক নয়, পাড়ার ক্লাবে, তারপরে ধরো কলেজে বা ইউনিভার্সিটিতে প্রচুর নাটক করতাম। তারপরে নিজে নিজে স্ক্রিপ্ট লিখতাম। তখন থেকেই না ওই অ্যাক্টিং এর একটা বেশ আমার খুব ইচ্ছে হতো যে আমি মানে অ্যাক্টিংটা করবো। ওই আর কি। তো আমি যখন বাড়িতে বলতাম যে বাবা মায়ের কাছে যে আমি অ্যাক্টিং করবো, তাহলে বলতো যে যা বাবু অ্যাক্টিং করবে, তাহলে তো চাকরি বাকরি কি হবে, এত পড়াশোনা করি কি লাভ হলো। তো সেটা তো একটুখানি চাপ হয়ে যেত আর কি। সেখানে চাকরি করতে হয়, পড়াশোনা করেছি তো একটু একটু, তো চাকরিটা করতে হচ্ছে, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা সমানভাবে চালিয়ে যাচ্ছি। তো কারণ না ওই মানে কি বলতো, ক্যামেরার সামনে না আসলে না আমার জন্য কিরকম পেট খারাপ হয়ে যায়, কিরকম ওই বাঙালির গ্যাস অম্বল হয় না, ওরকম টাইপের হয়ে যায়। সেই জন্য আমাকে এটা করতেই হয়। বেশ বেশ, আই এম সো প্রাউড অফ ইউ। আশা করি তোর থেকে কিছু একটা শিখি, একটু इंस्पिरेशन আমিও নিই। इन दैट केस जिससे इतने इम्प्रेस हम सब होके आज तुमको शेरदिल पे हमने इनवाइट किया है, उनका तो कुछ एक कंटेंट सुनना बनता है। द चुलकानी, द दुष्टू काकू, प्लीज কিছু একটা বল। হ্যাঁ নিশ্চয়ই, পডকাস্টারদের জন্য বা যারা পডকাস্টটা শুনছেন তাদের জন্য বেশ একটুখানি মজা করে কিছু বলা যেতেই পারে। স্পেশালি যে রিলগুলো আমার ইদানিং বেশ সবাই এনজয় করে, তো ইট হ্যাজ ইটস হিডেন মেসেজেস অ্যান্ড অল, বাট মজার ছলেই বলি আপাতত, দুষ্টু কাকু মাঝরাত্রি বেলাতে মেয়েদেরকে চ্যাটে কি লেখে। হ্যাঁ, এই কেউ বদমাইশি করবে না কিন্তু। হ্যালো, কি করছো? খেয়েছো? তুমি আমার সাথে কথা বলো না কেন গো? আচ্ছা, আমি ম্যারিড বলে কি তুমি আমাকে পিং করবে না? ম্যারিড লোকেদের কি ফ্রেন্ড থাকতে পারে না? এই শোনো, আমরা প্রায় 25 সেকেন্ড হয়ে গেল কথা বলছি, তার মানে কি আমরা রিলেশনশিপে আছি? এই আমি যে তোমাকে এই পিংগুলো করি, তুমি আবার তোমার বয়ফ্রেন্ডকে দেখিয়ে দেবে না তো? শোনো না, খুব দেখতে ইচ্ছে করছে, দেখাবে? ও সরি, কি ভাবলে? সেলফি? आहा हा हा, दुष्टू काकू तो आई थिंक हम सब लड़कियों के डीएम में होते ही होते हैं, ताई ना गो मेरा की बोलिस बल। अच्छा, सो এই মানে সত্যি বল, हैव यू सीन समवन, डू यू नो समबडी? ऐसे तो हो नहीं सकता कि तुम किसी को जानते ना हो, জাস্ট এমনি এমনি একটা তৈরি করে দিলি। বল তো প্লিজ। সেটাই বলছিলাম যে মানে এটা খুব লোকেদের পছন্দ হয়েছে, স্পেশালি মেয়েদেরকে, মানে মেয়েরা রিলেট করতে পেরেছে। আই থিঙ্ক দ্যাট ইজ নর্মাল, রাইট? মানে ফেস করে মেয়েরা, তুমিও স্বীকার করবে যে করে অ্যাকচুয়ালি, হুইচ ইজ ব্যাড। মানে আমরা হাসছি, খিল্লি করছি, যারা ফেস করে উইদাউট এনি কনসেন্ট, যারা মেয়েদেরকে বিরক্ত করে, দে আর নট গুড ফর আওয়ার সোসাইটি। সেটা আমি স্ট্রংলি বিলিভ করি। হ্যাঁ, তুমি ফ্রেন্ডশিপ করতে চাও, মিউচুয়াল কনসেন্ট নাও, এভাবেই তো হয়, প্রেম ভালোবাসা এভাবেই হয়। এটা নিয়ে ফার্স্ট ভিডিও করার পরে অনেকে আমাকে পিং করেছিল যে দাদা অ্যাকচুয়ালি আমরা এটা ফেস করেছি। আমি তখন বলেছিলাম যে তোমরা যদি চাও আমার সাথে শেয়ার করতে পারো, যে ধরো কোনো স্ক্রিনশট বা কিছু, হ্যাঁ তোমাকে মানে নামটাম কিছু ইয়ে করা দরকার নেই, সেগুলোকে তুমি হাইড করে দাও বা ওই ব্লার্ড করে দাও, দ্যাট ইজ ফাইন। বাট আমিও যাতে দেখতে পাই, বা এমনি যদি পাবলিক কোনো পোস্ট হয় তাহলে সেখানে গিয়েও না আমি দেখি, আমি পড়ি, এরকম আছে। আমি তোমাকে বলছি, এটা জাস্ট খুব সিম্পল এক্সাম্পল। আমি শিওর যে সবাই এটা রিলেট করতে পারে, সবাই এটা দেখেছে অ্যাটলিস্ট। কোনো একটা মেয়ে ছবি দিয়েছে কিছু একটা, তার প্রোফাইল সে যা খুশি ছবি দিতে পারে। সে ধরো গোয়াতে গেছে, ওখানকার সুইমস্যুট পরে ছবি দিয়েছে। সেখানে একটা কাকু, মানে কাকু বলে বলছি না, সে দাদা ভাই, বাট ওই আর কি কাকু, সে কমেন্ট করেছে নাইস লুকিং।
LUKING, লুকিং, নাইস লুকিং, হোয়াটসঅ্যাপ মি বলে নিচে ফোন নাম্বার দিয়ে দিয়েছে তার। মানে এটা কি? কাকুর প্রোফাইলে গিয়ে দেখলাম কাকু তার আধ ঘন্টা আগে বাড়িতে বউ বাচ্চা নিয়ে ফটো দিয়েছে, হ্যাপি ফ্যামিলি। সেই কাকু মেয়েটার ফটোতে নিজের ফোন নাম্বার লিখে দিয়েছে কমেন্টে। মানে এইগুলো, এই লোকগুলো আছে, এটা কোনো পার্টিকুলার কেউ নয়, এগুলো আছে। ইনফ্যাক্ট আমি একটা রিল করেছিলাম মেয়ে ধরা ফিল্ম ডিরেক্টর বলে, সেখানে কত আমি তোমাকে বলছি এই সিনেমাতে কাজ করে অ্যাক্টর, ফিমেল অ্যাক্টার্স, তারা আমাকে, মানে সবাই অফকোর্স বিশাল ফেমাস কেউ নয় হয়তো, বা মডেলিং করে, তারা আমাকে বলেছে যে দাদা এটা আমরা দেখেছি, অ্যাকচুয়ালি এটা আমরা, আমাদের সাথে হয়েছে এরকম, আমরা শেয়ার করছি না সবকিছু, বাট এরকম হয়েছে। তো এই ক্যারেক্টার গুলো আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আমি সেই ক্যারেক্টার গুলোকে এক্সপোজ করতে চাই। হয়তো আমি অফকোর্স মানে তাদের নামে কেউ কিছু করতে পারছে না নল, বাট কোথাও একটা গিয়ে তারা যদি মনে হয় যে আমি আয়নার সামনে দাঁড়াতে পারবো না, ভাই আমি তো এক্সপোজ করবো এইভাবেই আমি করে যাব। সে লোকে বিরক্ত লাগুক, কত লোক আমাকে বলেছে যে এই দাদা ভাল লাগে না এই ক্যারেক্টারটাকে দেখলেই রাগ ধরে। আমি বলি যে হ্যাঁ সেটাই দরকার, এই রাগ লাগাটাই দরকার, সেই জন্য আমি এটা করছি। তাহলে যারা ফেস করছে তারা কিরকম ভাবে হিউমিলিয়েট হচ্ছে, ইনসাল্টেড হচ্ছে, আমি তো জাস্ট একটা ক্যারেক্টার প্লে করছি, এন্ড আই এম হ্যাপি টু কন্টিনিউ উইথ দিস ক্যারেক্টার। আমি দেখেছি অনেকেই কমেন্টস গুলো করছে, কিন্তু ওরা কিন্তু কি করে ক্যারেক্টারটাকে সত্যি সত্যি মেনে নেয়। মানে উনকা लगता है कि शायद तुम ही वो बदमाश चुलकानी काकू हो। तो नेगेटिव कमेंट्स, यू नो, द सैड पार्ट, द बैड पार्ट, द स्ट्रागल, ওইটা নিয়ে কিছু বল প্লিজ। হ্যাঁ দেখো, সোশ্যাল মিডিয়া এখন এমন একটা ফিল্ড হয়ে গেছে যেখানে ইউ ফেস লট অফ পজিটিভ কমেন্টস, লট অফ নেগেটিভ কমেন্টস, হ্যারাসমেন্ট করা হয়, ইউ নো, থ্রু দ্য ভার্চুয়াল অ্যাটাকস এন্ড অল। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর দিস থিংস আর ভেরি কমন, রাইট? আমরা যারা কন্টেন্ট তৈরি করি তারা এগুলো ফেস করি। আর আমার মনে হয় যে এগুলো কেন করি, বিকজ সামহাউ উই আর ভেরি ইজি টার্গেটস, রাইট? কারণ আমাদের প্রোফাইল পেজ ওপেন আছে, আমরা তো সেটাকে রেস্ট্রিক্টেড করতে পারি না, যে কেউ কমেন্ট করতে পারে। তার লাইফে হয়তো অনেক চাপ আছে, সে হয়তো বাড়িতে প্রথমবার রান্না করেছিল, নুন দিতে ভুলে গেছে, বউয়ের সঙ্গে ঝগড়া করেছে, বউ বাপের বাড়ি চলে গেছে, বা বস খুব বকেছে, তো কি করবে? ফ্রাস্ট্রেশনটা তো কারোর উপর একটুখানি এরকম ভাবে দেখাতে হবে, তো আমাদেরকে টার্গেট করে। তো ঠিক আছে, মানে লোকে যদি একটুখানি খুশি হয় কমেন্ট টমেন্ট লিখে, আমিও না চেষ্টা করি তাদেরকে বেশ খুশিতে রাখার, উল্টো কমেন্ট করে আর কি। কিছু কনস্ট্রাকটিভ ফিডব্যাক হয়, হয়তো তার ভালো লাগেনি ভিডিওটা, সে বলছে যে দাদা এই ভিডিওটা আমার অতটা ভালো লাগলো না, তোমার থেকে আরো ভালো এক্সপেক্ট করি, খুব ভালো। মানে এদেরকে দেখলেই মনে হয় যে বেশ পাড়ার ভালো দাদু, ভালো কাকু টাইপের, কিরে একটুখানি মার্কস কম এসছে, ঠিক আছে ভাবিস না, পরের পরীক্ষাতে ভালো করে নিবি, এরকম টাইপের আর কি। মানে এরকম কাকু হয় না খুব একটা, বাট যাই হোক, এই থাকে তো খুব ভালো হয়। কিন্তু যারা ওরকম ওই উল্টো পাল্টা কমেন্ট করে তাদের ওরকম একটুখানি দু চারটা কথা শুনিয়ে দিই, একটু আর কি চলে, তারপর বেচারা তারা গা ঢাকা দিয়ে দেয় বা আমাকে ব্লক করে দেয়, আমার কিছু এসে যায় না তাতে। ভালো এক্সপিরিয়েন্স আমি রিসেন্টলি বলছি অনেক প্রচুর আছে। আমি রিসেন্টলি একটা কলেজে গেছিলাম অ্যাজ এ গেস্ট, সল্টলেকের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে। আমি ভাবতে পারিনি যে ওই বয়সের ছেলে মেয়ে হয়তো 19-20 তারা আমার রিলস দেখে, আমার ভিডিও কন্টেন্ট দেখে। সত্যি আমার সেরকম বিশাল আইডিয়া ছিল না, ওটা খুব ভালো লেগেছিল আমার। ইনফ্যাক্ট আমি একটা স্কুলেও গেছিলাম, ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস স্কুলস ইন কলকাতা, যেটা আমাদের এই সেন্ট্রাল কলকাতার কাছাকাছি আছে। সেখানে গিয়ে আমি দেখলাম ইনফ্যাক্ট 11-12 পরে তারা আমাকে ফলো করে আমার পেজটাকে। এইগুলো দেখলে না আমার মনে হয় যে আই হ্যাভ এ রেসপন্সিবিলিটি, আই উইল ট্রাই টু মেক রিলস অন সার্টেন থিংস যার মধ্যে একটা সোশ্যাল মেসেজ থাকবে। কারণ আমার রিল অনেকে দেখে, হ্যাঁ অবশ্যই, মানে এমনি হালকা সেরকম বিশাল ওয়েটেজ নিয়ে এরকম রিলও তো বানানো উচিত, সবসময় তো লোকে মাথা দিয়ে ভাববে না, জাস্ট এরকম ফর এন্টারটেনমেন্ট পারপাসে থাকে। কিন্তু হ্যাঁ কখনো কখনো আমার মনে হয় যে একটু সোশ্যাল মেসেজ দিয়ে রিলটা বানানো উচিত, কারণ প্রচুর লোক দেখছে, তারাও কিছু শিখছে হয়তো। মানে ওই ছোটবেলা থেকে শেখা না, গুড টাচ ব্যাড টাচ অ্যান্ড অল, তো ওই রকমই সবকিছু শেখানো উচিত মানুষকে। সেটা যদি আমি এন্টারটেনমেন্টের মাধ্যমে করতে পারি, নাথিং লাইক দ্যাট। এই এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো ছিল। তারা যখন বলেছিল ওই স্টুডেন্টসরা যে দাদা তোমার রিল দেখি, দাদা নয় অ্যাকচুয়ালি কাকু বলতে পারতো হয়তো, বাট হ্যাঁ ওটা দারুণ লেগেছিল আমার। ওয়াও, দ্যাটস অ্যামেজিং, ভেরি ওয়েল ডান। মানে অ্যাজ আ কমেডিয়ান ইউ আর অলসো বিং আ রেসপন্সিবল ফ্রেন্ড টু আস। ফাটাফাটি ভাই। আচ্ছা এবার বল, আর ইউ ইন্সপায়ার্ড বাই সামওয়ান? তোমাকে আগেই বলেছিলাম যে আমি নাটক করতাম। আমি ইনফ্যাক্ট শর্ট ফিল্ম করেছি আমার গ্রুপের সঙ্গে, একটা দুটো নয় অনেকগুলোই করেছি।
তো ইন্সপিরেশন যদি আমার কিছু হয়ে থাকে তাহলে আমি ছোটবেলাতেই পেয়ে গেছিলাম। আমি ধরো যে ক্লাবে খেলতাম, যে স্কুলে পড়তাম, হাওড়ার স্কুলে পড়তাম, বা যে কলেজে আমার সেন্ট জেভিয়ার্স কলেজ, তারপরে IIT বম্বে, এখানে আমি দেখেছি প্রচুর লোকজনকে দেখেছি যারা খুব ভালো অ্যাকচুয়ালি অভিনয় করে, সবকিছুর সঙ্গে পড়াশোনা করছে, কাজ করছে। আমার ওরকম সত্যি কথা বলছি, আমি কোনো ইনফ্লুয়েন্সারকে দেখে ইনফ্লুয়েন্সড হইনি, কারণ আমি তার আগে ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলাম। যেটা আমার ভালো লাগে না, প্রচুর ইনফ্লুয়েন্সার আছে এন্ড দে আর ভেরি ফেমাস, প্রচুর নাম করেছে, প্রচুর টাকা কামায়, প্রচন্ড বেশি গালাগালি, এত বেশি গালাগালি দেয়, হয়তো বাংলাতে একটু কম, বাট হিন্দিতে যেহেতু হিন্দির রিচ অনেক বেশি হয়, লোকে প্রচুর বেশি দেখছে, এত বেশি গালাগালি, মানে যে কোনো কিছু, মানে জাস্ট যেন মানে তোমার ওই স্ল্যাং ইউজ করলেই যেন সেটা হিট। প্রচুর এরকম ফেমাস শো হচ্ছে যারা 80%ই হচ্ছে স্ল্যাং ইউজ করা। মানে হ্যাঁ ঠিক আছে, আমি যদি এখন একটা বাংলাতে জাস্ট গালাগালি দেওয়া শুরু করলাম, বিশাল মিলিয়নস আমার ভিউ হয়ে যাবে, বাট আমি সেটা মানে সেই জন্য আমি রেসপেক্ট করি সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের। প্রচুর আছে এরকম যারা হয়তো প্রচুর নাম করতে পারছে না, কিন্তু তারা এই কোনো খারাপ কথা না বললেও সেটা এমন ভাবে বলা হয়েছে যে তার মধ্যেও লোকে বুঝতে পারে যে হ্যাঁ ও বলছে, বাট ওই ডিরেক্টলি বলছে না কিছু। ওইটাই তো অ্যাকচুয়ালি মজা। তুমি কমেডি করবে, তুমি সবকিছু বলবে, বাট তুমি ওই মানে বলে না যে তুমি একদম ডিরেক্টলি সবকিছু যদি তুমি বলে দাও তাহলে সেটা কমেডি থাকে না। তোমাকে তার উপরে পলিশড হতে হবে, তবেই তো লোকজন সেটা মানে তবে তো সেটা অ্যাট্রাকটিভ হবে, লোকজন সেটা ভালো লাগবে। আমি লোককে কমেডি শেখাবো, আমি হাসাবো, বাট গালাগালি দিয়ে নয়। আচ্ছা, অনেকের কিন্তু এটা ট্রেন্ড হয়ে গেছে, গালাগালি দিয়েই কথা বলে, দে ফিল ইটস সো কুল। ওকে, কামিং টু দ্য মেসেজ, কি বলবে সবাইকে যারা শেরদিল শুনছে? এই ঠান্ডা কা মৌসম আ গয়া হ্যায়, তো কিছু বলবে শীতকাল স্পেশাল? শীতকালে সবার জন্য, স্পেশালি যারা কলকাতা তার আশেপাশে থাকে তাদের জন্য একটা মেসেজ দিতে চাই। সেটা হলো শীতকালটা না আমাদের এখানে খুব খুব কম পড়ে। মানে ওই দেখবে যে ঠিক ডিসেম্বর আসলে একটা নিম্নচাপ পড়ে যায়, তারপরে ঠান্ডাটা কমে যায়, জানুয়ারিতে হয়তো 2 সপ্তাহ পড়লো ঠান্ডা। সেই জন্য শীতকালটাকে না খুব ভালো করে এনজয় করতে হবে। স্পেশালি যারা প্রেম টেম করো তারা না ওই বেচারা ওই এপ্রিল মে জুন মাসে প্রচন্ড গরমে তো বেরোতে একটুখানি কষ্ট হয়। তো সেক্ষেত্রে এখন না শীতকালে একটুখানি বাড়িতে মিথ্যে কথা বলবে। এই ধরো কলেজে বললে কোচিং করতে যাচ্ছি, বা ধরো অফিসে কাজ করছো, বাড়িতে প্রেম মেনে নিচ্ছে না, বলবে যে ওভার টাইম খাটছি, এরকম টাইপের কিছু নিয়ে প্রচুর রাস্তায় ঘুরবে, ওই হেঁটে দেখো কলকাতা টাইপের একটা ফিলিং আসবে আর কি। শীতকালে একদম ফুল এনজয় করবে, প্রচুর পরিমাণে মূলো আর ফুলকপি খাবে। জেনে রাখবে যে মূলো আর ফুলকপি হচ্ছে বাঙালির জীবনের ঐতিহ্য। শীতকালে যদি এগুলো না খাও তাহলে কিন্তু মুশকিল আছে। তারপরে বিভিন্ন রকমের নতুন নতুন খাবার খাবে যেগুলো তোমরা সারা বছর খেতে পারো না, ফুলকপির সিঙ্গারা, মটরশুটির কচুরি, কারণ মানুষ তো একদম খেয়েই বাঁচে। একদম ফুল বাঙালিদের মতন আরাম করে খেয়ে দে ফুল মস্তি করবে, এনজয় করবে। শীতকালের মতন ভালো করা আর হয় না, আমার চরম লাগে শীতকালটা। আর অবশ্যই আমার কমেডি ভিডিও দেখবে, কারণ শীতের সঙ্গে সঙ্গে একটুখানি উষ্ণতা, একটু দুষ্টুমি, একটু মজা, একটু হাসি পেতে গেলে তো বংশটকে দেখতেই হবে, তাই না? Absolutely. Do follow him on Instagram, Bongshot, and I'm sure he's present on all the social media platforms. Enjoy. See you in the next episode.